আত্মহত্যা করতে একই সঙ্গে ঘুমের ওষুধ খেয়েছিলেন ট্যাংরার দে পরিবারের 6 সদস্য। কিন্তু ঘটনাচক্রে পরের দিন সকালে 3 পুরুষ সদস্যেরই ঘুম ভেঙে যায়। অর্থাৎ কাজ করেনি ঘুমের ওষুধ, কিন্তু তখনও ঘুমোচ্ছিলেন মহিলা সদস্যরা। কিন্তু মারা যায় পরিবারের কিশোরী কন্যা প্রিয়ঙ্বদা। 14 বছরের প্রিয়ঙ্বদার মৃত্যু হয়েছিল খাদ্যে বিষক্রিয়ার ফলে। রমি এবং সুদেষ্ণা তখনও ঘুমোচ্ছিলেন। সেই সময় তাদের হাতের শিরা কেটে এবং গলায় আঘাত করে খুন করা হয়। মৃতদের ময়না তদন্তের রিপোর্ট বলছে, মৃত্যুর অন্তত 3 থেকে 6 ঘন্টা আগে তারা শেষ খাবার খেয়েছিলেন। মৃত্যু হয়েছিল ময়না তদন্তের অন্তত 36 থেকে 48 ঘন্টা আগে। তাদের দেহের ময়না তদন্ত করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে। এই হিসেব অনুযায়ী মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় 2 বধূকে খুন করা হয়। প্রসূন এবং প্রণয়কে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে 17 তারিখ রাতে একই সঙ্গে ঘুমের ওষুধ খায় দে পরিবারের 6 সদস্য। কিন্তু পরের দিন সকালে ঘুম ভাঙে প্রণয়, প্রসূন এবং নাবালক পুত্র সন্তানের। কিন্তু তখনও নাকি ঘুমোচ্ছিলেন সুদেষ্ণা, রমি এবং পাশে পড়েছিল মৃত নাবালিকা। এরপরে 2 বউয়ের হাতের শিরা কেটে খুন করা হয়। তারপর প্রসূন এবং প্রণয় নাকি ভেবেছিলেন নাবালককে কোনো এক হাসপাতালে ভর্তি করিয়ে তারপর 2 ভাই আত্মঘাতী হবেন। কিন্তু ওই নাবালক হাসপাতালে ভর্তি হতে রাজি হয়নি। সেই কারণে রাস্তায় ঘুরপাক খাচ্ছিল আহতরা। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরেন তারা। এরপর তাদের গাড়ির হদিশ মিলেছে কোনা এক্সপ্রেসওয়েতে। এরপর দ্বিতীয় হুগলি সেতু, এজেসি বোস রোড, পার্ক সার্কাস, 7 পয়েন্ট, সায়েন্স সিটি হয়ে ইএম বাইপাস। সেখানেই আচমকা ঘটে দুর্ঘটনা, এমনটাই দাবি ট্যাংরার দে পরিবারের আহত 2 ভাইয়ের।